আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। উসমান হাদির হত্যাকারী সন্দেহভাজন ফয়সালের লোকেশন শনাক্ত। ইরান আক্রমণের সুযোগ খুঁজছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। উসমান হাদি নামক ব্যক্তির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে এক যুগান্তকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। দীর্ঘ অনুসন্ধানের পর আইন প্রয়োগকারী সংস্থার গোয়েন্দা শাখা এই ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের সুনির্দিষ্ট লোকেশন বা অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই খবরটি তদন্তকারী সংস্থাগুলোর জন্য একটি বিশাল সাফল্য হিসেবে দেখা হচ্ছে এবং এর মাধ্যমে এই ঘটনার রহস্য পুরোপুরি উদ্ঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরও সুগম হল বলে আশা করা হচ্ছে। দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যেমন প্রথম আলো এবং জাগো নিউজ তাদের প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেছে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অত্যাধুনিক প্রযুক্তি এবং মানবিক গোয়েন্দা তথ্যের এক সমন্বিত ব্যবহারের মাধ্যমে ফয়সালের অবস্থান নিশ্চিত করেছে। জানা গেছে, ঘটনার পর থেকেই ফয়সাল অত্যন্ত চতুরতার সাথে তার অবস্থান পরিবর্তন করে আসছিলেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছিলেন। কিন্তু তদন্তকারী দলগুলো হাল ছাড়েনি। তারা তার মোবাইল ফোন রেকর্ড, ডিজিটাল ফুটপ্রিন্ট এবং তার ঘনিষ্ঠজনদের ওপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার গতিবিধি অনুসরণ করতে থাকে। অবশেষে এই নিরলস প্রচেষ্টার ফল পাওয়া যায় এবং তার বর্তমান অবস্থানটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়। যদিও তদন্তের কৌশলগত স্বার্থে এবং অভিযান পরিচালনার সুবিধার জন্য কর্তৃপক্ষ এখনই সেই সুনির্দিষ্ট লোকেশনটি জনসম্মুখে প্রকাশ করছে না, তবে তারা নিশ্চিত করেছে যে ফয়সাল তাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে এবং তাকে গ্রেফতার করার জন্য একটি বিশেষায়িত সোয়াট টিম সহ একাধিক দল চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই, হয়তো আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি সফল অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, একটি অপরাধের তদন্তে প্রধান সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করাটা একটি গেম চেঞ্জার বা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। ফয়সালকে গ্রেফতার করা সম্ভব হলে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য, এর পেছনের পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড এবং এর সাথে আর কারা কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে সেই সমস্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাটি সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং সাধারণ মানুষ এই অগ্রগতিতে স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা অবিলম্বে ফয়সাল সহ এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন। তারা আশা করছেন কর্তৃপক্ষ কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে একটি নিরপেক্ষ এবং দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করবে। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে অপরাধী যত চতুর বা প্রভাবশালীই হোক না কেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইন প্রয়োগকারী সংস্থার নিরলস প্রচেষ্টার কাছে শেষ পর্যন্ত তাকে ধরা দিতেই হয়। এই ধরনের একটি হাই প্রোফাইল মামলার প্রতিটি অগ্রগতি জনগণের কাছে অত্যন্ত আগ্রহের বিষয়। আপনাদের কি মনে হয়, এই ধরনের জটিল মামলার তদন্তে প্রযুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। উসমান হাদির হত্যাকারী সন্দেহভাজন ফয়সালের লোকেশন শনাক্ত। ইরান আক্রমণের সুযোগ খুঁজছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। উসমান হাদি নামক ব্যক্তির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে এক যুগান্তকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। দীর্ঘ অনুসন্ধানের পর আইন প্রয়োগকারী সংস্থার গোয়েন্দা শাখা এই ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের সুনির্দিষ্ট লোকেশন বা অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই খবরটি তদন্তকারী সংস্থাগুলোর জন্য একটি বিশাল সাফল্য হিসেবে দেখা হচ্ছে এবং এর মাধ্যমে এই ঘটনার রহস্য পুরোপুরি উদ্ঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরও সুগম হল বলে আশা করা হচ্ছে। দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যেমন প্রথম আলো এবং জাগো নিউজ তাদের প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেছে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অত্যাধুনিক প্রযুক্তি এবং মানবিক গোয়েন্দা তথ্যের এক সমন্বিত ব্যবহারের মাধ্যমে ফয়সালের অবস্থান নিশ্চিত করেছে। জানা গেছে, ঘটনার পর থেকেই ফয়সাল অত্যন্ত চতুরতার সাথে তার অবস্থান পরিবর্তন করে আসছিলেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছিলেন। কিন্তু তদন্তকারী দলগুলো হাল ছাড়েনি।
তারা তার মোবাইল ফোন রেকর্ড, ডিজিটাল ফুটপ্রিন্ট এবং তার ঘনিষ্ঠজনদের ওপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার গতিবিধি অনুসরণ করতে থাকে। অবশেষে এই নিরলস প্রচেষ্টার ফল পাওয়া যায় এবং তার বর্তমান অবস্থানটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়। যদিও তদন্তের কৌশলগত স্বার্থে এবং অভিযান পরিচালনার সুবিধার জন্য কর্তৃপক্ষ এখনই সেই সুনির্দিষ্ট লোকেশনটি জনসম্মুখে প্রকাশ করছে না, তবে তারা নিশ্চিত করেছে যে ফয়সাল তাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে এবং তাকে গ্রেফতার করার জন্য একটি বিশেষায়িত সোয়াট টিম সহ একাধিক দল চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই, হয়তো আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি সফল অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, একটি অপরাধের তদন্তে প্রধান সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করাটা একটি গেম চেঞ্জার বা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। ফয়সালকে গ্রেফতার করা সম্ভব হলে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য, এর পেছনের পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড এবং এর সাথে আর কারা কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে সেই সমস্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাটি সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং সাধারণ মানুষ এই অগ্রগতিতে স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা অবিলম্বে ফয়সাল সহ এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন। তারা আশা করছেন কর্তৃপক্ষ কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে একটি নিরপেক্ষ এবং দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করবে। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে অপরাধী যত চতুর বা প্রভাবশালীই হোক না কেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইন প্রয়োগকারী সংস্থার নিরলস প্রচেষ্টার কাছে শেষ পর্যন্ত তাকে ধরা দিতেই হয়। এই ধরনের একটি হাই প্রোফাইল মামলার প্রতিটি অগ্রগতি জনগণের কাছে অত্যন্ত আগ্রহের বিষয়। আপনাদের কি মনে হয়, এই ধরনের জটিল মামলার তদন্তে প্রযুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যেকার নজিরবিহীন সরাসরি সামরিক সংঘাতের পর যখন আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছে, ঠিক তখনই ইসরায়েলের পক্ষ থেকে ইরানে একটি পাল্টা হামলা চালানোর জন্য উপযুক্ত সুযোগ এবং অজুহাত খোঁজা হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন। ইরানের ছোড়া শত শত ড্রোন এবং মিসাইল সফলভাবে প্রতিহত করার পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় এখন এই বিষয়ে তীব্র বিতর্ক এবং আলোচনা চলছে যে ইরানের এই আগ্রাসনের জবাব কিভাবে, কখন এবং কতটা কঠোরভাবে দেওয়া উচিত। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ পশ্চিমা বিশ্বের অধিকাংশ নেতাই ইসরায়েলকে একটি বড় ধরনের পাল্টা হামলা চালানো থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছেন যাতে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ এড়ানো যায়, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের কট্টরপন্থী সদস্যরা মনে করছেন যে ইরানের এই নজিরবিহীন হামলার একটি শক্তিশালী জবাব না দিলে তা ভবিষ্যতে ইসরায়েলের প্রতিরোধমূলক ক্ষমতা বা ডিটারেন্স ক্যাপেবিলিটিকে মারাত্মকভাবে দুর্বল করে দেবে। ইসরায়েলি গণমাধ্যম যেমন হারেটস এবং দ্য টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি সম্ভাব্য পাল্টা হামলার বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র অথবা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কোনো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সরাসরি বিমান হামলা চালানোর মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিকল্প। তবে মন্ত্রিসভার আল আকসার এতেদালান বা মধ্যপন্থী সদস্যরা যেমন বেনি গান্স একটি আরও সতর্ক এবং কৌশলগত জবাবের পক্ষে মত দিচ্ছেন। তারা মনে করেন ইসরায়েলের উচিত হবে এমন একটি পদক্ষেপ নেওয়া যা ইরানের জন্য বেদনাদায়ক হবে, কিন্তু তা একটি সর্বাত্মক যুদ্ধের সূচনা করবে না। তারা হয়তো ইরানের কোনো মিত্র গোষ্ঠীর উপর যেমন সিরিয়া বা লেবাননে হামলা চালানোর অথবা একটি বড় ধরনের সাইবার অ্যাটাক পরিচালনার কথা ভাবতে পারে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখন একটি অত্যন্ত জটিল এবং উভয় সংকট পরিস্থিতির মধ্যে রয়েছে। যদি তারা কোনো পাল্টা হামলা না চালায় তাহলে এটিকে তাদের দুর্বলতা হিসেবে দেখা হতে পারে এবং ইরান ভবিষ্যতে আরও আগ্রাসী হতে উৎসাহিত হতে পারে। অন্যদিকে যদি তারা একটি বড় ধরনের হামলা চালায় তাহলে তা একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যা ইসরায়েলের অর্থনীতি এবং নিরাপত্তার জন্যেও অত্যন্ত ক্ষতিকর হবে। এই পরিস্থিতিতে ইসরায়েল হয়তো একটি উপযুক্ত সময় এবং স্থানের জন্য অপেক্ষা করছে যখন তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বজায় রেখে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে ইরানের বিরুদ্ধে একটি কার্যকর এবং প্রতীকী প্রতিশোধ নিতে পারবে।
তারা হয়তো এমন একটি সুযোগ খুঁজছে যেখানে ইরানের কোনো আগ্রাসী কর্মকাণ্ডকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা তাদের পাল্টা হামলাকে একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে পারবে। এই পুরো বিষয়টি এখন একটি অত্যন্ত বিপজ্জনক নার্ভ গেম বা স্নায়ু যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে একটি ছোট ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন একটি বিপর্যয়কর সংঘাতের জন্ম দিতে পারে। এখন দেখার বিষয়, ইসরায়েলের নেতৃত্ব কি তাদের মিত্রদের পরামর্শ মেনে কূটনৈতিক এবং কৌশলগত পথে হাঁটবে, নাকি তারা একটি সামরিক সংঘাতের ঝুঁকি নেবে। এই জটিল পরিস্থিতিতে ইসরায়েলের কোন পথে হাঁটা উচিত বলে আপনারা মনে করেন?